জয় শ্রীকৃষ্ণ। একটি গ্রামে দুটি বালকের বন্ধুত্ব হয়ে গেল। একটি বালকের ৮ বছর ও অন্য বালকের ১০ বছর বয়স। দুটি বালকের বন্ধুত্ব প্রতিদিন মজবুত হতে লাগল। দুজনে একসাথে স্কুলে যেত, একসাথে খেলা করতে যেত। একদিন দুটি বালক বল খেলছিল। খেলতে খেলতে তারা গ্রামের থেকে অনেক দূরে চলে গিয়েছিল আর একটি ফাঁকা জায়গায় পৌঁছে গেল। ওই গ্রামের বাইরে একটি পুরনো পাতকুয়ো ছিল, যার জল শুকিয়ে গিয়েছিল। তাদের বল সেই পাতকুয়োর ভেতরেই পড়ে গেল। এবার যে ১০ বছরের বালক ছিল সে বলল, দাঁড়াও, আমি বলটা বার করছি। আর তাড়াহুড়ো করার জন্য সে পাতকুয়োর ভিতরে পড়ে গেল। বল তো বের হলোই না, বরং বালকটি পাতকুয়োয় ডুবে গেল। এখন যে ছোট বালকটি ওখানে দাঁড়িয়ে ছিল সে ভয় পেয়ে গেল। ভাবল, এবার কি হবে? বাড়ির লোকেরা তো খুব আমাকে মারবে, বকাবকি করবে, এর জীবন চলে যাবে। তার মনের ভেতরে বিভিন্ন নেতিবাচক ভাবনা আসছিল। পাতকুয়োর ভেতর থেকে বালকটি চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও। আর বাইরে দাঁড়িয়ে থাকা বালকটিও চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও করে। কিন্তু ফাঁকা জায়গা হওয়ার কারণে তাদের আওয়াজ কেউ শুনতে পেল না, আর দূর দূর পর্যন্ত কাউকে দেখাও যাচ্ছিল না। ছোট বালকটি চারিদিকে ঘুরে দেখেও নিল, কিন্তু কাউকে দেখতে পেল না। এবার পাতকুয়োর ভেতরে থাকা বালকটি চিৎকার করার ফলে গলা শুকিয়ে আসছিল, আওয়াজ কমে আসছিল, আর কোথাও আশেপাশে জলও পাওয়া যাচ্ছিল না। তখনই একটি ঝোপঝাড়ের পেছনে একটা দড়ি আর বালতি দেখতে পেল। সে দৌড়ে সেই বালতি আর দড়িটা নিয়ে এলো। সে দড়ি দিয়ে বালতিটা বাঁধল আর দড়িটা পাতকুয়োর ভেতরে ফেলে দিল। আর সে ১০ বছরের বালকটাকে বলল, দড়ি ধরে উপরে উঠে এসো, আমি তোমাকে টেনে নিচ্ছি। ভিতরে থাকা বালকটি বলল, পাগল হয়ে গেছো নাকি? তুমি আমাকে টানতে পারবে না, তুমিও পড়ে যাবে, এটা হতে পারে না। সেই ৮ বছরের বালকটা বলল, না, আমি এটা করে দেখাবই। তুমি বালতি ধরো আর উপরে উঠে এসো। ওই ৮ বছরের বালক পুরো জোর দিয়ে টানতে লাগলো। তার গলাও শুকিয়ে আসছিল, জল তেষ্টা পেয়েছিল, অবস্থা খারাপ হয়ে আসছিল। কিন্তু তারপরেও সে দড়িটিকে জোর করে টেনে সেই ১০ বছরের বালককে বাইরে বের করে আনলো। এখন ওই বাচ্চাটাকে বের করতে করতে রাত হয়ে গেল। এবার তারা দুজনে গ্রামের দিকে যেতে লাগলো। আর যখন গ্রামে পৌঁছে দেখলো অনেক ভিড় জমে গেছে। তাদের দুজনের মাতা পিতা কাঁদছিলেন। গ্রামবাসীরা বলছিল, বালকগুলোকে পাওয়া যাবে। কিন্তু বালকগুলোকে পাওয়া না যাওয়ার ফলে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। এবার যখন দুটো বালককে গ্রামের দিকে আসতে দেখল, সবাই খুশি হয়ে গেল। তখন সবাই দুটো বালককে জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলে? ওই বালকগুলো বুঝতে পারছিল না কি বলবে। সত্য বললে তো মার খাবে, আর মিথ্যে বললে কি বলবে মাথা কাজ করছিল না। এবার এখন এমন পরিস্থিতি হয়েছিল, আর সারাদিন পরিশ্রমও হয়েছিল। তাই ছোট্ট বালকটি সব সত্যি কথা বলে দিল যে বড় বালকটি পাতকুয়োর ভেতরে পড়ে গিয়েছিল, আমি ওকে দড়ি দিয়ে বাইরে বের করে আনলাম। এসব শুনে লোক হাসতে শুরু করলো যে তুমি পাগল,
তুমি এক বালতি জল টানতে পারো না, তুমি 10 বছরের বালককে পাতকুয়ো থেকে কিভাবে বের করবে? সবাই বালকটিকে নিয়ে উপহাস করতে লাগলো। তখনই গ্রামের সব থেকে বয়স্ক লোক, যিনি সেখানকার প্রধান ছিলেন, তিনি বললেন, এই বালকটি সত্যি কথা বলছে। ও সত্যিই 10 বছরের বালককে টেনে বের করে এনেছে। এবার এটার দুটো কারণ আছে। প্রথম এটাই যে তার কাছে আর কোনো বিকল্প পথ ছিল না। সে জানতো তাকে বের করতে না পারলে ও মারা যাবে। আর দ্বিতীয় কথাটি হলো, তার চারিপাশে এমন কোনো লোক ছিল না যে বলতো যে তোর দ্বারা হবে না। তাই এই বালকটি সত্যি কথাই বলছে। তাই যদি আপনি জীবনে উন্নতি করতে চান, তো এটা মনে রাখবেন, আপনার কাছে কোনো বিকল্প পথ নেই। আপনাকে সেই কাজটা করে দেখাতেই হবে। আর যখন আশেপাশের লোকেরা বলবে আপনার দ্বারা হবে না, তখন বধির হয়ে যান। তাদের কারোর কথা শুনবেন না। জীবনে এমন কিছু করে দেখান যাতে লোক আপনার মতো হতে চায়।